এই পবিত্র সূরাটি নাজিল করেন আল্লাহর নবী মক্কায় হিজরতের পর মদিনায় হিজরতের পরপরই। মদিনায় হিজরতের পরে আল্লাহ তাআলা এই সূরা অবতীর্ণ করেন। আপনারা জেনে থাকবেন মক্কায় মুসলমানদের উপরে যেই নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, যার কারণে মক্কা থেকে মুসলমানগণ অতি গোপনে বাড়ি ঘর আত্মীয় পরিজন সবাইকে ছেড়ে ধীরে ধীরে তারা মক্কায় আশ্রয় গ্রহণ করতে শুরু করলেন। একটা পর্যায়ে এই কাফের মুশরিকরা তারা তাদেরকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু যে যেভাবে পেরেছে তারা চেষ্টা করেছে এবং অনেকেই সম্পূর্ণ সম্পদ তাদের যা কিছু ছিল সব কিছু রেখে অতি গোপনে তারা মদিনায় হিজরত করেছে। এরপরে কাফেরদের তারা মুসলমানদের উপরে যে জুলুম নির্যাতন করত, তারা এখন চিন্তা করতে লাগলো যে আমাদের শিকারগুলো তো সব আমাদের হাতছাড়া হয়ে গেছে, এমতো অবস্থায় মক্কা মদিনা এবং তার অধিবাসীদেরকে বিশেষ করে মুসলমানদেরকে সম্পূর্ণরূপে সমূলে বিনাশ করতে হবে। এই পরিকল্পনা তারা গ্রহণ করে। আর আপনারা জেনে থাকবেন মদিনাতে ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে কাব। সে তখনও ইসলাম গ্রহণ করে নাই। তো এই সময় মক্কার অধিবাসীরা আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে একটা চিঠি লিখে পাঠায় যে তোমরা আমাদের লোকদেরকে তোমাদের ওখানে আশ্রয় দিয়েছ, তো আশ্রয় দিয়েছো ভালো, অসুবিধা নাই, তো তোমরা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করো, আর না হলে আমরা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা অবলম্বন করব। এতে আমরা তোমাদের পুরুষদেরকে হত্যা করব এবং তোমাদের নারীদেরকে আমরা ওখান থেকে তাদেরকে অপমান অপদস্থ করব। হয় তোমরা ব্যবস্থা নাও, না হলে আমরাই ব্যবস্থা গ্রহণ করব। এই সময় আবদুল্লাহ ইবনে উবাই মক্কার কাফেরদের সঙ্গে যোগাযোগ করে মুসলমানদেরকে সমূলে ধ্বংস করার চক্রান্তে তারা লিপ্ত হয়। প্রথমত মদিনার আশেপাশে যে সকল ইহুদিরা ছিল তাদের সঙ্গে সে যোগাযোগ করে এবং মুসলমানদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবীকে এই বিষয়গুলো যখন অবগত করান, এ সময় আল্লাহর নবী তারা যখন যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে, এই সময় আবদুল্লাহ ইবনে উবাইয়ের কাছে গিয়ে বলছে যে তুমি কি চাও যে তোমরা নিজেরা মারামারি করে নিঃশেষ হয়ে যাবে? ভাই তার বাবাকে হত্যা করবে, ছেলে তার বাবাকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে, এভাবে তোমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে, এটা কি তোমরা চাও? তো যা হোক, তখনকার মতো এই কথাগুলো শোনার পরে ওই আবদুল্লাহ ইবনে উবাইয়ের পাশ থেকে যারা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল তারা সবাই প্রায় ছিটকে পড়ে। আসন্ন যুদ্ধ থেকে মদিনা রক্ষা পায়। অতঃপর কাফের মুশরিকরা তারা ষড়যন্ত্র করতেই থাকে। তো এই পর্যায়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র সূরাতুল মুহাম্মদ নাজিল করেন। তো এই সূরাকে সূরাতুল কিতালও বলা হয়েছে। এখন মুসলমানদের টিকে থাকার লড়াই, চতুর্দিকেই এখন মুসলমানদের শত্রু, মুসলমানদেরকে তারা এক পর্যায়ে অবরোধ করে রেখেছে। তো এমতো অবস্থায় মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশী বাণী এই সূরাতুল মুহাম্মদ আল্লাহ নবীর উপরে নাজিল করেন। এখানে প্রথমেই বলা হচ্ছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আযাল্লা আমালাহুম। আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করেছে ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং যারা আল্লাহ তাআলা রাস্তায় বাধা প্রদান করে, আযাল্লা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলগুলিকে ব্যর্থ করে দিবেন, তাদের আমলগুলিকে ধ্বংস করে দিবেন। তা আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে। কারা আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে? প্রথমত মক্কার মুশরিকরা, তারা মানুষদেরকে আল্লাহর রাস্তায় আসা থেকে তারা বিরত রাখার জন্য চেষ্টা করত, সর্বাত্মক চেষ্টা তারা করত। আল্লাহর নবী যেখানে যেত সেখানেই লোক সেট করে দিত, লোকদেরকে বলে দিত যে খবরদার তারা যেন মুহাম্মাদের সঙ্গে কথা বলতে না পারে, আর মুহাম্মাদের কথার মধ্যে জাদু আছে, তার কথা শুনলেই তারা তার দলভুক্ত হয়ে যাবে, সুতরাং মুহাম্মদ যেন কারোর সঙ্গে কথা বলতে না পারে,
এবং তার কাছে বাইরের কোনো লোকও যেন ঘেঁষতে না পারে। তোমরা এ ব্যাপারে সবসময় সজাগ থাকবে, কেউ মুহাম্মাদের কাছে যাতে যেতে না পারে। তো প্রথমত তারা দ্বীনের রাস্তায়, অর্থাৎ আরবের মুশরিকরা দ্বীনের রাস্তায় তারা বাধা সৃষ্টি করেছে। আর এই যে আয়াতটা আসলে কোনো কিছুর সঙ্গে খাস নয়, এই আয়াতটা হচ্ছে আমাদের সকলের জন্যই। সেই যুগেও যেমন মানুষকে দ্বীনের পথ থেকে বাধা প্রদান করা হয়েছে, বর্তমান যুগেও দ্বীনের পথ থেকে বাধা প্রদান করা হয় কি হয় না। আজকে আমরা লক্ষ্য করি যে যারা বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছে, যারা খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত আছে, যারা পৃথিবীতে মানব রচিত বিধান কায়েম করতে চায়, তাদের সঙ্গে লোক কম না বেশি? বরং তাদের সঙ্গে লোক বেশি রয়েছে। আর যারা আল্লাহর দ্বীনের রাস্তায় চলতে চায়, তারা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়, তাদেরকে বাধা দেওয়া হয়। তাদের এমনকি তারা পরিবারের পক্ষ থেকে বাধাগ্রস্ত হয়, সমাজের পক্ষ থেকে বাধাগ্রস্ত হয়, এমনকি রাষ্ট্রের পক্ষ থেকে বাধাগ্রস্ত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন, যারা দ্বীনের রাস্তায় বাধা সৃষ্টি করে, যারা দ্বীনের রাস্তায় চলতে দিতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন আদাল্লা আমালহুম, তাদের আমলগুলিকে বিনষ্ট করে দিবেন। সম্মানিত সাথী ভাইরা, আপনারা জানেন যে এই যে মক্কার কাফেররা, তাদের কিছু ভালো বৈশিষ্ট্যও ছিল। যেমন মেহমানদেরকে আপ্যায়ন করা। মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে তারা একটা উট জবাহ করতেও তারা দ্বিধা করত না। তারা হজকারীদেরকে পানি পরিবেশন করত, মক্কার তত্ত্বাবধায়ক ছিল। এছাড়া আত্মীয়তার সম্পর্ক অনেকেই খুব সুন্দরভাবে রক্ষা করে চলত। তাদের কিছু ভালো আমল ছিল। মূলত এই ভালো আমল ঈমান ছাড়া কখনোই গ্রহণযোগ্য নয়। তো যারা বিশেষ করে আল্লাহ পাকের দ্বীনে বাধা সৃষ্টি করে, যারা আল্লাহ পাকের দ্বীনের রাস্তায় মানুষকে আসতে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আদাল্লা আমালহুম, আল্লাহ তাআলা তাদের আমলগুলিকে ব্যর্থ করে দিবেন। তাদের আমল কোনো কাজে লাগবে না। তারা যেই ভালো কর্মগুলো দুনিয়াতে করেছে, সেই কর্মের কোনো ফলাফল তারা পাবে না। পক্ষান্তরে আল্লাহ তাআলা মুমিনদের বিষয়ে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ওয়াল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস করেছে আল্লাহকে, তার রসুলকে, পবিত্র আল কুরআনকে যারা বিশ্বাস করে নিয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সাথে সাথে যারা তারা নেকামল করেছে, তারা ঈমান আনার সাথে সাথে ভালো কাজগুলো তারা করেছে। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল করা হয়েছে, বিমা নুজিলা আলা মুহাম্মাদ, সেই কিতাবের উপরেও তারা বিশ্বাস স্থাপন করেছে। তারা এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছে। ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আর এটা হচ্ছে তাদের পক্ষ থেকে সত্য বিষয়, সত্য কিতাব। এই কিতাবটা হচ্ছে সত্য কিতাব। তো যারা এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ পাক তাদের পূর্বের যে সকল পাপ রয়েছে, যে সকল গুনাহের কাজ রয়েছে, সাইয়্যাতিহিম, এগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন, এই পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়া আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থার উন্নতি ঘটাবেন, তাদের অবস্থা ভালো করে দিবেন। তো এখন এই যে ঈমান এবং আমল, এই দুইটা বিষয়ে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। প্রথমত যে যারা ঈমানদার হবে তারা কি করবে? ভালো কাজ করবে। যারা ঈমানদার তারা সবসময় ভালো কাজ করবে, তারা কখনো মন্দের ধারে কাছে যাবে না। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে, যেই কিতাব নাজিল হয়েছে, তার প্রত্যেকটা অংশের উপরে তারা বিশ্বাস স্থাপন করবে, একটাকেও তারা অস্বীকার করবে না। অর্থাৎ পবিত্র আল কুরআনের মধ্য থেকে যদি আমরা সামান্য একটু অস্বীকার করি, তাহলে আমরা মুমিন না। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল করা হয়েছে, এগুলো তারা বিশ্বাস করে যে এটা মহান আল্লাহ পাকের পক্ষ থেকে। আমরা জানি যে আমাদের পূর্বেও আল্লাহ তাআলা অনেক কিতাব নাজিল করেছেন। তার মধ্যে প্রধান আরও 3টা কিতাব রয়েছে, তাওরাত, ইনজিল এবং জব্বর। এগুলো আল্লাহ পাক নাজিল করেছেন, আমরা তার সত্যতা স্বীকার করি, কিন্তু ওইগুলোর উপর আমল করা আমাদের জন্য জরুরি নয়। কিন্তু আল্লাহর নবীর উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে, সেটার উপরে আমল করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ওটার কোনো বিধানই আমরা পরিত্যাগ করতে পারি না। তো যদি আমরা আল্লাহ পাকের এই বিধানগুলো মেনে চলি, তাহলে আল্লাহ পাক কী করবেন? কাফারা আনহুম সাইয়্যাতিহিম,
আল্লাহ পাক যারা অনুসরণ করবে তাদের সকল পাপকে মোচন করে দিবেন, তাদের সকল গুনাহকে আল্লাহ পাক মিটিয়ে দিবেন। কাফারা আনহুম সাইয়্যাতিহিম আসলাহা বালাহুম, এবং তাদের অবস্থার উন্নতি ঘটাবেন। অবস্থার উন্নতি ঘটাবেন মানে তাদেরকে জায়গা জমি টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি এইগুলো দান করবেন এমন নয়, বরং তাদের দ্বীনি অবস্থার উন্নতি ঘটাবেন। দ্বীনের উপরে তারা চলবে। তাদের অর্থনৈতিক অবস্থা যদি খারাপও হয় তাহলে সেক্ষেত্রেও তাদের মধ্যে কোনো পেরেশানি থাকবে না। যার যতটুকু আছে সেটা নিয়েই তারা আল্লাহ দ্বীনের রাস্তায় কাজ করতে থাকবে। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যালিকা, এটা এই জন্য যে বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, নিশ্চয় যারা কাফের অস্বীকার করেছে, ইত্তাবাউল বাতিল, তারা অনুসরণ করে হচ্ছে বাতিলের, তারা ইত্তেবা করে বাতিলের, তারা মিথ্যার পিছনে ছোটে, তারা মানব রচিত আইনের দিকে যায়, তারা আল্লাহর আইনের দিকে যায় না। ইত্তাবাউল বাতিল ও আন্নাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা ঈমান এনেছে, ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, তারা ইত্তেবা করে মহান রবের পক্ষ থেকে যেই হক নাজিল হয়েছে, যেই সত্যটা এসেছে, তারা সেই সত্যের অনুসরণ করে। তো কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে যে কাফেররা তারা মিথ্যার অনুসরণ করে, বাতিলের অনুসরণ করে, আর মুসলমানরা অনুসরণ করে হকের অনুসরণ করে, যা এসেছে মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। রবের পক্ষ থেকে যেটা এসেছে সেটার অনুসরণ করে। আজকে বর্তমান যদি আমাদের সামাজিক প্রেক্ষাপটে লক্ষ্য করে দেখবেন, এক শ্রেণীর লোক তারা বাতিলের পিছনে, বাতিলকে প্রতিষ্ঠা করার জন্য একেবারে মরিয়া, তারা মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। আর আমাদের সমাজে খুবই স্বল্প সংখ্যক লোক যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেছেন, যারা আল্লাহ তাআলার এই হিদায়াতকে সামনে রেখেছে এবং এই হিদায়াত অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করে। আর সেই হিদায়াতটাকে আপনারা জানেন, আল্লাহর নবী বিদায় হজের ময়দানে ভাষণে বলেছিলেন যে তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে রেখে যাচ্ছি। কয়টা জিনিস? আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে রেখে যাচ্ছি। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে লান তাদিল্লু, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই গুমরাহ হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এগুলো যতক্ষণ পর্যন্ত শক্ত করে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তার মধ্যে প্রথম নম্বরে কিতাবুল্লাহ, এক নম্বরে হচ্ছে আল্লাহর কিতাব, পবিত্র আল কুরআন। এই কোরআনকে যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সাথে একটু এইদিকে আছেন, আমি এগুলো ভালো বুঝি না তো, ওই যে আবার হারাই গেছে। তো যতক্ষণ পর্যন্ত পবিত্র এই আল কুরআনকে তোমরা ধরে রাখবে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত পবিত্র আল কুরআনকে তোমরা ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। তো মুসলমানরা শুধুমাত্র যারা হিদায়াত প্রাপ্ত তারা ইত্তেবা করে পবিত্র কোরআন এবং হাদিসের, এর বাইরে তারা চলতে রাজি নয়। পক্ষান্তরে ওই সকল কাফেররা তারা সবসময় তারা বাতিলের পিছনে থাকে, সবসময় তারা মিথ্যার পিছনে দৌড়ায় এবং মিথ্যাকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে। আপনারা জানেন যে এই যে বর্তমান বিশ্বে অনেক মুসলমান তারা বলতে থাকে যে পশ্চিমারা এত উন্নয়ন করেছে কিভাবে। তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে, এই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে, তারা নারী পুরুষ নির্বিশেষে সবাই কাজের সঙ্গে সম্পৃক্ত, তারা সবসময় একই ঘরে সহ অবস্থান, আর তারা আধুনিক কাপড় চোপড় তারা পরে, এই সমস্ত কারণে তারা এত উন্নয়ন করেছে। তো প্রকৃতপক্ষে এই যে পার্থিব উন্নয়ন এটা কিন্তু কোনো কিছুই না। আল্লাহ রসুল তিনি স্পষ্ট করে ঘোষণা করেছেন, আমি তোমাদের দারিদ্রতার ভয় করি না, বরং আমি ভয় করি তোমাদের সচ্ছলতার। যখন মানুষ সচ্ছল হয় তখন মানুষ বেশি অপকর্মের দিকে ঝুঁকে যায়। আমরা এটাও এখনও লক্ষ্য করছি যে আমাদের দেশেও যারা বেশি সচ্ছল তারা কিন্তু অন্যায়ের পক্ষেই বেশি কাজ করে থাকে। আর সাধারণত এতিম অসহায় গরিব মানুষ অনেকেই এই দিনের সঙ্গে তারা সম্পৃক্ত এবং এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো আল্লাহ পাক এখানে বলতেছেন যে
যালিকা বিআন্নাল্লাযীনা কাফারু ইত্তাবাউল বাতিল, আর এটা এই জন্যই যে বিআন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় কাফেরেরা যারা অস্বীকারী, ইত্তাবাউল বাতিল, তারা বাতিলকে, মিথ্যার ইত্তেবা করে, মিথ্যার গোলামি করে, মিথ্যার পিছনে তারা ছোটে। আর আন্নাল্লাযীনা আমানু ইত্তাবাউল হাক্কা মির রাব্বিহিম, আর যারা ঈমান গ্রহণ করেছে এরা সবসময় সত্যের অনুসরণ করে, যেই সত্যটা এসেছে তাদের রবের পক্ষ থেকে। তো আমরা রবের পক্ষ থেকে যেই সত্য অর্থাৎ পবিত্র আল কুরআন এসেছে আমরা এটার অনুসরণ করব। কাযালিকা ইয়াজরিবুল্লাহু লিন-নাসি আমসালাহুম, এভাবে আল্লাহ তাআলা তিনি মানুষের জন্য এই উপমাগুলো দিয়ে থাকেন, এই উপমাগুলো বর্ণনা করে থাকেন, আমসালাহুম। অতঃপর আল্লাহ পাক বলছেন যে এই হক এবং বাতিলের সংঘাত এটা চিরন্তন, সব সময় হক এবং বাতিল একসঙ্গে থাকতে পারে না, তাদের ভিতরে সংঘর্ষ অনিবার্য। তো মুসলমানদের মধ্যে সংঘর্ষ হবে কি হবে না? আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরেও সেখানে কিন্তু তিনি নিরাপদ নন। সেখানেও আল্লাহ রসুলকে এবং সাহাবা আজমাইন তাদেরকে হত্যা করার জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র মক্কার কাফের মুশরিক এবং সেই সাথে মদিনার আশেপাশে যে সকল ইহুদিরা ছিল তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তো এই আল্লাহর নবী একসময় তার মনের ভিতরে আসলো যে আসলে আমাদের একটু পাহারার ব্যবস্থা করা দরকার। একদিন সন্ধ্যার সময় তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন যে যদি পাহারার কোনো ব্যবস্থা থাকতো, অর্থাৎ আল্লাহর রসুল নিজে তিনি অত্যন্ত সতর্ক থাকতেন, রাত্রে ঠিকমতো ঘুমও হতো না। তো এই পর্যায়ে আল্লাহর নবী যখন এই কথা বললেন, অতঃপর একজন লোকের অস্ত্রের ঝনঝনানির আওয়াজ শোনা গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে তুমি কে? তো তখন হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পাহারার ব্যবস্থা করব। তা আল্লাহ রসুল খুব খুশি হলেন, তার জন্য দোয়া করলেন। অতঃপর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীর পাশে তিনি তার পাহারার জন্য দাঁড়িয়ে গেলেন। এরকমভাবে চলতে থাকলো। একটা পর্যায়ে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা আল্লাহর নবীকে আশ্বস্ত করে বলে দিলেন যে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে আল্লাহ রসুল, মানুষদের থেকে যারা আপনাকে ক্ষতি করতে চায়, যারা আপনাকে হত্যা করতে চায়, যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের এই বিষয়টা নিয়ে আপনি চিন্তা করবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের এই ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই নির্দেশনা আসলো তখন আল্লাহ নবী তিনি মাথা বের করে বলে দিলেন যে আর পাহারার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না, এখন আর কোনো পাহারার দরকার নাই। তো আমি যেটা বলছিলাম, এই যে পরের আয়াতে আল্লাহ পাক বলে দিচ্ছেন যে হক এবং বাতিলের এই সংঘাত এটা চিরন্তন। এটা শুরু হয়েছে প্রথম থেকে হযরত আদম আলাইহিসসালাম থেকে এবং এটা চলবে হচ্ছে কিয়ামত পর্যন্ত। একটু পানির ব্যবস্থা করা যায় কিনা, আমি কথা বলতে গেলে পানি লাগে। তো সম্মানিত দিনী ভাইরা, তো আল্লাহ পাক জানাই দিচ্ছেন যে হক এবং বাতিলের এই সংঘাত এটা হচ্ছে চিরন্তন। যালিকা, আল্লাহ পাক বলেন, ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু ফাদরবার রিকাব। এখন যুদ্ধের বিষয়ে আল্লাহ পাক বলতেছেন যে ফাইদা লাকিতুমুল্লাযীনা কাফারু, যখন তোমরা রণাঙ্গনে কাফেরদের মুখোমুখি হবে, যখন যুদ্ধের ময়দানে কাফেরদের মুখোমুখি হবে, ফাদরবা, তোমরা মারবে, দরব মানে মারা, ফাদরবার ওয়াসাক, তোমরা তাদের গর্দানে আঘাত করবে। কোথায় আঘাত করবে? তাদের গর্দানে আঘাত করবে। যখন যুদ্ধের ময়দানে বা রণক্ষেত্রে এই কাফের মুশরিকদের মুখোমুখি তোমরা হবে, ফাদরবার রিকাব, তোমরা তাদের গলায় আঘাত করবে, গর্দানে আঘাত করবে। হাত্তা ইদা আসখানতুমুহুম, যখন তাদেরকে সম্পূর্ণরূপে তোমরা ছিন্ন ভিন্ন করবে, অথবা তাদেরকে রক্তপাত করে দুর্বল করে দেবে, অথবা তারা এই যুদ্ধের ময়দানে তারা পরাস্ত হয়ে এদিক সেদিক দিক বিদিক জ্ঞানশূন্য ছুটাছুটি করতে থাকবে। ফাইদা আসখানতুম, মূলত এর অর্থ হচ্ছে যে রক্তপাত করা। যখন রক্তপাত করার পরে তারা দুর্বল হয়ে যাবে, তখন কি করবে? ফাসুদ্দুল ওয়াসাক, তখন তাদেরকে শক্ত করে বেঁধে ফেলবে। অর্থাৎ এইখানে এই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তোমরা অতি দ্রুতই কাফেরদের মুখোমুখি হবে, কাফেররা তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসবে,
আর আসার পরে তোমাদের প্রথম কাজ হবে যে তোমরা তাদের উপরে আঘাত করবে, তাদের গর্দানে আঘাত করে রক্ত প্রবাহিত করবে, এবং তারা যখন ছিন্ন বিচ্ছিন্ন হবে, তারা যখন দুর্বল হবে, অতঃপর যখন তাদের রক্তগুলো প্রবাহিত হবে, এই সময় তোমাদের কাজ হবে যে তোমরা তাদেরকে বন্দি করতে থাকবে এবং তাদেরকে শক্ত করে বেঁধে ফেলবে। তো আমরা জানি যে বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কম ছিল না বেশি ছিল? মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল অনেক বেশি, এবং তাদের যুদ্ধের সাজ সরঞ্জাম এগুলো ছিল অনেক বেশি। কিন্তু এই 313 জনকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো মুসলমানগণ আসলে তারা নিজের অস্ত্রের জোরে, শক্তির জোরে বা সম্পদের জোরে তারা যুদ্ধ করে না, জিহাদ করে না। তারা জিহাদ করে আল্লাহ তাআলার সাহায্যের উপরে নির্ভর করে। তারা সম্পূর্ণরূপে নির্ভর করে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা এই জন্যে কোরআনের ভিতরে বলেছেন, যখন আল্লাহ নবী বদরের ময়দানে গিয়েছিলেন, আল্লাহ পাকের কাছে যেভাবে দোয়া করেছিলেন, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ নবী যখন বদরের ময়দানে গেলেন, মুসলমানদের সৈন্য সংখ্যা খুব কম, তাদের যুদ্ধ অস্ত্র নেই বললেই চলে, এমতো অবস্থায় তিনি তার সাহাবা আজমাইনদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। সেই কথাটা আল্লাহ পাক বলছেন, ইয তাস্তাগিসুনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা করেছিলে, যুদ্ধের ময়দানে তোমাদের রবের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন, ফাস্তাজাবা লাকুম, আর আল্লাহ তাআলা তিনি তোমাদেরকে তোমাদের এই প্রার্থনার জবাব দিয়েছিলেন। আল্লাহ পাক প্রার্থনার জবাব দিয়েছিলেন কিভাবে? যে আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, নিশ্চয় আমি তোমাদেরকে পর আগমনকারী 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করব। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথমত আল্লাহ তাআলা মুসলমানদেরকে 1000 ফেরেশতা দিয়ে, যারা পর এসেছিল তাদেরকে দিয়ে সাহায্য করেছিলেন। অতঃপর আল্লাহ পাক আরও বলেছেন সাহায্যের বিষয়গুলো, ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দা রাব্বাকুম, হে রাসূল আইয়াকফিয়াকুম, আপনি যখন বলেছিলেন তোমাদের জন্য কি যথেষ্ট নয়? ইয তাকুলু লিল মুমিনিনা আলা ইয়াকফিয়াকুম আইয়ামুদ্দা রাব্বাকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, যে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে 3000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করবেন। তাহলে প্রথমত 1000, পরে আবার 3000, তারপরে আল্লাহ পাক আবার বলে দিলেন যে বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তোমরা ধৈর্য ধারণ করো যুদ্ধের ময়দানে, ওয়া তাত্তাকু, এবং আল্লাহ তাআলাকে যদি তোমরা ভয় করো, তাহলে এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাব্বিবিন, বিশেষ চিহ্নিত 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে সাহায্য আল্লাহ তাআলা করবেন, এই ওয়াদা রয়েছে। তো এই জন্যে আমরা ভরসা করব শুধুমাত্র আল্লাহ পাকের উপরে। যদি আল্লাহ পাকের উপরে সম্পূর্ণরূপে আমরা ভরসা করতে পারি, তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন। শুধু যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করাটাই বড় বিজয় নয়, যদি আমি যুদ্ধের ময়দানে আমার জীবনটাকে কুরবানি করে দিতে পারি, এটা হচ্ছে আমার সবথেকে বড় প্রাপ্তি হবে। হ্যাঁ, এ কথাগুলি পরে ইনশাল্লাহ আসবে। তো আল্লাহ পাক তিনি বলতেছেন যে, প্রথমে বললাম ফাইদা লাকিতুমুল লাযিনা কাফারু, যখন তোমরা কাফেরদের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হবে, ফাদরবার রিকাব, তখন তোমরা তাদের গর্দানে আঘাত করবে। হাত্তা ইদা আসখানতুমুহুম, যখন তাদেরকে সম্পূর্ণরূপে পরাস্ত করবে, তারা ছিন্ন ভিন্ন হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, তখন তাদেরকে ধরো, ফাসুদ্দুল আসাক, এবং তাদেরকে শক্ত করে বেঁধে ফেলাও। তারপরে আল্লাহ পাক বলছেন ফা ইম্মা মান্নাম বাদু, অতঃপর তাদের উপরে তোমরা হয় অনুগ্রহ করো, অর্থাৎ বিনা রক্তপণে অথবা বিনা পণে তাদেরকে তোমরা ছেড়ে দাও, ইম্মা ফিদা, অথবা তাদের পক্ষ থেকে তোমরা কিছু বিনিময় গ্রহণ করো, তাদের পক্ষ থেকে তোমরা ফেদিয়া গ্রহণ করো। এই দুইটার একটা, হয় তাদের প্রতি অনুগ্রহ করে তাদেরকে এমনিতেই ছেড়ে দেবে। এখন এমনিতেই যদি ছেড়ে দেওয়ার ফলটা কি হতে পারে?
এমনিতে যখন ছেড়ে দেওয়া হচ্ছে, যাদের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিলেন মুসলমানগণ, এবং তারা যদি মুসলমানদেরকে পেত তাহলে অবশ্যই হত্যা করত। আর যেহেতু তারা যুদ্ধে পরাজিত হয়েছে, এখন মুসলমানদের হাতে বন্দী, এমতো অবস্থায় মুসলমানদের অধিকার রয়েছে তাদের হত্যা করার, তাদেরকে দাস বানানোর, তাদের মধ্যে তাদের উপরে নির্যাতন করার অধিকার মুসলমানদের আছে। এমতো অবস্থায় যদি এই সকল কাফেরদেরকে ছেড়ে দেওয়া হয় বিনা রক্তপণে, তো তাহলে সে সহ তার আত্মীয় পরিজন, তার আশেপাশের লোকজন তারা চিন্তা করবে যে আসলে তারা সম্পূর্ণরূপে বাগে পাওয়ার পরেও, মুসলমানরা সম্পূর্ণরূপে নিজের হাতে পাওয়ার পরেও তাকে হত্যাও করে নাই, তার উপরে জুলুম নির্যাতনও করে নাই, তাকে বন্দি করেও রাখে নাই, তাকে বিনা মুক্তিপণে তাকে ছেড়ে দিল। আসলে মুসলমানদের এই ধর্মটা আসলে ভালো, এই চিন্তা আসতে পারে কি পারে না? আবার পক্ষান্তরে অন্যদিকে যদি আপনার চিন্তা করেন যে তাদেরকে যদি বিনা রক্তপণে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা এক শ্রেণীর লোক বলতে থাকবে যে আসলে মুসলমানরা তারা দুর্বল, আমাদের ভয়েই তাদেরকে ছেড়ে দিয়েছে। এই জন্যে আল্লাহ পাক আবার ফিদিয়ার বিধানটাও রেখে দিয়েছেন যে তাদের কাছ থেকে তোমরা অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে তাদেরকে ছেড়ে দাও। তাহলে কিছু সংখ্যককে আল্লাহ রসুল তিনি বিনা ফিদিয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আর কিছু মানুষের কাছ থেকে গ্রহণ করা হয়েছে এই আপনার ফিদিয়া, এটা গ্রহণ করা হয়েছে ফিদা। হাত্তা তাদাল হারবু আওজারহা, এখানে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত না যুদ্ধ তার অস্ত্র সংবরণ করবে। আসলে যুদ্ধ কি অস্ত্র সংবরণ করে? অস্ত্র সংবরণ করবে কারা? মুজাহিদরা অথবা কাফেররা। অর্থাৎ কাফেররা যখন তারা অস্ত্র সংবরণ করবে তখন এই অবস্থা হবে। অস্ত্র সংবরণ করে যুদ্ধের ময়দান থেকে যখন পলায়ন করবে তখন হয় তাদেরকে তোমরা এমনিতেই ছেড়ে দিবে, অথবা তাদের কাছ থেকে কিছু ফিদিয়া গ্রহণ করবে। আল্লাহ পাক তারপরে বলছেন জালিকা, এটা এই জন্যই যে ওয়ালাউ ইয়াশাউল্লাহু লানতাসারা মিনহুম, আল্লাহ পাক যদি চাইতেন তাহলে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে পারতেন। এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? আল্লাহ তাআলা নিজেই তাদের প্রতিপক্ষ হয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। কিন্তু আল্লাহ তাআলা এটা কেন করেন না? ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুকুম লিবাদিন, আল্লাহ তাআলা একের মাধ্যমে অপরকে তিনি পরীক্ষা করতে চান। একের মাধ্যমে অপরকে কী করতে চান? পরীক্ষা করতে চান। এটা মুসলমানদের জন্য একটা বড় পরীক্ষা। যখনই যুদ্ধের কথা শুনবে, মুসলমানদের জন্য মধ্যে যদি কোনো মুনাফিক থাকে তখন তারা গড়িমসি করতে থাকবে, তারা যেতে চাইবে না। আপনারা জানেন যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব, সে উহুদের যুদ্ধের সময় যখন আল্লাহ রসুল 1000 মুজাহিদ নিয়ে রওনা হলেন, তার মধ্য থেকে সে বের হয়ে চলে আসলো, 700-300 জনকে বের করে নিয়ে চলে আসলো। তা আসলে এইগুলো হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য এটা করেন। যে এবং এই মুসলমানদের মধ্য থেকে কিছু মানুষের শাহাদতকে আল্লাহ তাআলা গ্রহণ করে তাদেরকে সেই রকম চূড়ান্ত মর্যাদা দান করেন, আর কিছু সংখ্যককে বিজয় দান করেন, ঠিক না? তো এই জন্যে আল্লাহ তাআলা একজনকে দিয়ে অপরজনের পরীক্ষা করেন, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করেন। অথচ ইতিপূর্বে আল্লাহ তাআলা অনেক কওমকে একেবারে পুরাপুরিভাবে ধ্বংস করে দিয়েছেন কি দেননি? তাদের অন্যায় আচরণের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ওয়ালাকিন লিয়াবলুয়া বা'দুকুম বিবাদিন ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ ফালান ইউদিল্লা আমালাহুম ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, যারা আল্লাহর রাস্তায় যারা মারা যায়, ফালান ইউদিল্লা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলকে কখনোই বিনষ্ট করবেন না। সবাই বলি সুবহানাল্লাহ। তাদের এই যে আমল, এই আমলের বিনিময় আল্লাহ তাআলা কখনোই নষ্ট করবেন না, এটা আল্লাহ পাকের ওয়াদা। আরও আল্লাহ পাক বলতেছেন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন তাদেরকে আল্লাহ তাআলা কী করেন? সাইয়াহদিহিম, তাদেরকে স্পষ্ট হিদায়তের উপরে নিয়ে আসেন, তারা হিদায়তের উপরে টিকে থাকে। ওয়াইসলিহু বালাহুম, এবং আল্লাহ তাআলা তাদের অবস্থার পরিবর্তন করে দেন, অর্থাৎ তাদের অবস্থা ভালো করে দেন। এই ভালোর কথা আমি পূর্বেও বলেছি যে এই ভালো বলতে শুধু অর্থনৈতিক অবস্থা ভালো নয়, বরং তাদের দ্বীনি অবস্থা ভালো হওয়া। তো দ্বীনি অবস্থা, মানুষের এই যে দ্বীনি অবস্থা ভালো হওয়াটা, এই যে দ্বীনি অবস্থাটা আল্লাহ পাক ভালো করে দিবেন। অনেকেই আপনারা লক্ষ্য করবেন অনেক টাকা পয়সা সম্পদ থাকার পরে তারা কিন্তু ভালো পথে চলতে পারে না।
হ্যাঁ, আর কিছু সংখ্যক মানুষ আছে যাদের অর্থ সম্পদ নয়, অথচ তারা ভালো পথে চলে। সায়াহাদিহিম, তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করবেন। ওয়াসলিহু বালাহুম, এবং তাদের অবস্থার আল্লাহ পাক উন্নতি ঘটাবেন বা তাদের অবস্থা ভালো করে দিবেন। আর তারপরে আল্লাহ পাক কী করবেন? ওয়াইদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, ওয়াইদখিলুহুমুল জান্নাতা, এবং তাদেরকে আল্লাহ পাক কী করবেন? জান্নাতে প্রবেশ করাবেন। ওয়াইদখিলুহুমুল জান্নাতা আররাফাহা লাহুম, আর সেই জান্নাতটা এই জান্নাতীরা এমনভাবে চেনে, হ্যাঁ, আররাফা মানে চেনা, এমনভাবে চেনে যেমন তারা তাদের নিজেদের বাড়িঘর চেনে তার থেকেও ভালো চেনে। হ্যাঁ, অর্থাৎ একজন মানুষ যখন আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করে, শাহাদত বরণ করার পরেই তার রুহটা চলে যায় কোথায়? জান্নাতে, সবুজ পাখির মধ্যে। জান্নাতের বাড়িঘরগুলো তার জন্য যেগুলো আল্লাহ পাক নির্মাণ করে রেখেছেন এগুলোকে খুব ভালো করে এসে চেনে। অথবা এখানকার আররাফাহা এর একটা অর্থ হচ্ছে এই যে এই জান্নাতের ব্যাখ্যা আল্লাহ পাক তাদেরকে পূর্বেই শুনিয়েছেন। হ্যাঁ, লাহুম, তাদের জন্য এই ব্যাখ্যাটা আল্লাহ পাক পূর্বেই শুনিয়েছেন। আপনারা জানেন আল্লাহ রসুল মক্কি জীবনে জান্নাত এবং জাহান্নামের উপরে অনেক বর্ণনা করেছেন কি করেন নাই? একেবারে সুন্দর করে আল্লাহ রসুল তিনি জান্নাত এবং জাহান্নামের বর্ণনা আল্লাহ পাকের পক্ষ থেকে যা শুনেছেন সাহাবা আজমাইনদের কাছে সেটা পেশ করেছেন। তো এই জান্নাতে যখন মানুষ যাবে তার জান্নাতের যেই পরিধি, ব্যাপকতা এবং জান্নাতে আরাম আয়েশের যেই উপকরণগুলো আল্লাহ পাক তার জন্য রেখে দিয়েছেন এগুলো সে নিজের বাড়ি যেভাবে চেনে তার থেকেও ভালো করে চিনবে। সবাই বলি সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের কাজ হবে কি? সে সম্পর্কে আল্লাহ পাক তিনি স্পষ্ট করে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহা, যদি তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো। আল্লাহ তাআলার কি কোনো সাহায্য প্রয়োজন আছে? আল্লাহ তাআলা কি কারো মুখাপেক্ষী? কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে কী চাচ্ছেন? সাহায্য চাচ্ছেন, যে তোমরা যদি আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আমরা যদি আল্লাহর সাহায্যকারী হয়ে যাই তাহলে আল্লাহ পাক বলতেছেন যে ইয়ানসুরকুম, তিনিও তোমাদেরকে সাহায্য করবেন। এখানে যদি আমরা আল্লাহ তাআলার দ্বীনের সাহায্যকারী হয়ে যাই, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করার জন্যে আমরা আমাদের দেহ, মন, সম্পদ সব কিছু যদি এই রাস্তায় ব্যয় করার জন্য প্রস্তুত থাকে তাহলে আল্লাহ তাআলা তিনি আমাদের সাহায্যের জন্য তৈরি আছেন কি নাই? তা আমরা নিজেদেরকে সেইভাবে যতক্ষণ পর্যন্ত তৈরি করতে না পারবো আল্লাহ তাআলার সাহায্য আমাদের কাছে ঠিক সেভাবে আসবে না। আল্লাহ পাক আরও বলতেছেন ওয়াসাব্বিত আকদামাকুম, এবং আল্লাহ পাক তোমাদেরকে মানে স্থির রাখবেন, তোমাদের পদযুগলকে একেবারে শক্ত করে রাখবেন। যুদ্ধের ময়দান থেকে তোমরা পলায়নপর হবে না, তোমরা পালাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন যে আল্লাযীনা কাফারু ফাতাআসাল্লাহুম, পক্ষান্তরে যারা কাফের তাদের জন্যই তো দুর্ভোগ। দুর্ভোগ কাদের জন্যে? যারা কাফের তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। ওয়া আদাল্লা আমালাহুম, এবং আল্লাহ পাক তাদের আমলগুলিকে বিনষ্ট করে দিবেন। তাদেরও কিছু ভালো কাজ থাকে, সেই ভালো কাজ কোনো কাজে আসবে না। ভালো কাজ কবুল হওয়ার জন্য প্রথমত শর্ত হচ্ছে ঈমান। প্রথমত শর্ত কি? ঈমান। ঈমান ছাড়া কোনো ভালো কাজ আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য নয়। আর এটা কেন তারা আপনার দুর্ভোগের মধ্যে থাকবে, ধ্বংসের মধ্যে কেন তারা যাবে? আল্লাহ পাক বলতেছেন যালিকা বিআন্নাহুম, এটা এই জন্যই যে কারিহু মা আনজালাল্লাহু ফাআহাবাতা আমালাহুম, এটা এই কারণে যে বিআন্নাহুম কারিহু, তারা অপছন্দ করেছে মা আনজালাল্লাহ, যা কিছু আল্লাহ তাআলা নাজিল করেছেন এটা তাদের পছন্দ না। অর্থাৎ এই পবিত্র আল কোরআনকে তারা পছন্দ করে না, ইসলামকে তারা পছন্দ করে না, তারা এগুলিকে অপছন্দ করে। আর এই কারণেই ফাআহাবাতা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলগুলিকে ব্যর্থ করে দিয়েছেন। ফাআহাবাতা আমালাহুম, ব্যর্থ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। অথবা আল্লাহ পাক এই সকল কাফেরদেরকে দৃষ্টান্ত দিচ্ছেন যে তারা কি চিন্তা ভাবনা গবেষণা করে না? তাদের পরিণতি কেমন হতে পারে, তাদের পূর্ববর্তীদের ইতিহাস কি তারা পড়ে না, বা তাদের দেশে কি তারা যায় না, সেখানে কি তারা ভ্রমণ করে না, ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদে, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না?
এই সকল কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না, ফায়ানজুরু তারা কি এটা লক্ষ্য করে না, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম তাদের পূর্বে যে সকল কাফেররা ছিল তাদের অবস্থা কেমন হয়েছে। এখানে বিরাট ইতিহাস সংক্ষেপে আল্লাহ পাক তুলে ধরেছেন। তাদের মধ্যে আদ, ইরাম, তারপরে এরপরে আপনার ফিরাউন, নমরুদ, এরপরে হযরত নূহ আলাইহিসসালাতু সালামের সময় যে সমস্ত কাফেররা ছিল তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে সেই ইতিহাসগুলো আমাদের সামনে আছে কি নাই। তো আল্লাহ পাক বলছেন তাদের সামনেও ছিল যে এই সকল কাফেরদের অবস্থা, তাদের পরিণতি কি হয়েছিল, তাদের ধ্বংস কিভাবে হয়েছিল, এই ইতিহাসগুলো মক্কার কাফের মুশরিকরা এবং মদিনার ও আশেপাশে যে সকল ইহুদিরা ছিল তারা খুব ভালো করেই জানতো যে তাদের অবস্থাগুলো কেমন হয়েছিল। তা আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছে তারা কি ওই সকল কাফেরদের অবস্থা এগুলো লক্ষ্য করে না যে তাদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি। নমরুদের এত বড় সৈন্যবাহিনীকে আল্লাহ পাক তাদেরকে শেষ করলেন কি দিয়ে? মশা দিয়ে, তাই না? তাদেরকে মশা দিয়ে সৃষ্টি করলেন। ফিরাউনের এত লক্ষ লক্ষ সৈন্য, সে মুসার পিছনে ধাওয়া করলো, তাদেরকে আল্লাহ পাক নীল দরিয়ায় ডুবাই মারলেন। ইতিহাসগুলো তাদের সামনে আছে। এমনকি একেবারে নতুন তাদের সামনে যেটা ঘটে গেছে, আব্রাহা এসেছিল অনেক হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্যে। তো আল্লাহ পাক তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাচ্ছিলেন, যা সূরা ফিলের মধ্যে বর্ণিত আছে। তো এই যে ইতিহাসগুলো তাদের সামনে রয়েছে, তো এই সকল কাফেরদেরকে আল্লাহ পাক কীভাবে ধ্বংস করে দিয়েছেন এটা কি তারা জানে না? এটা কি তারা লক্ষ্য করে না? এগুলো কি তারা দেখে না? দাম্মারাল্লাহু আলাইহিম, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকেও এরকম ধ্বংস করে দিবেন। এই সকল কাফেরদেরকেও আল্লাহ পাক কী করবেন? যারা আল্লাহ রসুলের বিরোধিতা করছে, মক্কায় বিরোধিতা করেছে, মদিনার উপর আক্রমণ করেছে, মদিনার আশেপাশে যে সকল ইহুদিরা ছিল এবং যে সকল মুনাফিকরা ছিল, আল্লাহ পাক দাম্মারাল্লাহু আলাইহিম, তাদেরকে কি করবেন? অবশ্যই তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা। আর কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে ওই সকল কাফের যাদের কথা বর্ণনা করা হলো, অর্থাৎ এদের উপরে ওই ধরনের আযাব আসবে যে আযাব এসেছিল তাদের পূর্ববর্তীদের উপরে। তো আযাবের ধরন কিছুটা ভিন্ন, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বদরে, উহুদে, খন্দকে মুসলমানদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? সব কম ছিল। কিন্তু এই যে বদরে, উহুদে সব জায়গায় তারা কিন্তু কঠিন মার খেয়েছে কি খায়নি? যখন তারা খন্দক থেকে ফিরে এসেছে তাদের অন্তর থেকে জিহাদে মানে যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা সমূলে একেবারে নষ্ট হয়ে যায়নি? আল্লাহ পাক ফি কুলুবিহিম রু'ব, তাদের অন্তরের ভিতরে এমন ভয় ঢুকাই দিয়েছে যে এখন তারা আর মদিনার পাশে যেতে ভয় পায়, তারা আর যেতে রাজি নয়। তো আল্লাহ পাক সেই ইতিহাসগুলো আমাদেরকে জানিয়েছেন। তো আল্লাহ পাক এরপরে বলতেছেন অলিল কাফিরিনা আমসালুহা, সকল কাফেরদের দৃষ্টান্ত ওই আগের ওই কাফেরদের মতোই, এভাবে তারাও একেবারে একসময় ধ্বংস হয়ে যাবে, তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। এখনও দেখেন আরবে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের নাম নেওয়ার মতো কোনো লোক আছে নাকি? আরবে কি এদের নাম নেওয়ার মতো কোনো লোক আছে? নাই। সেখানে যদিও এখন পুরাপুরিভাবে ইসলামী হুকুমত জারি নেই, রাজতন্ত্র, তো তারপরও ওখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের নাম কেউ নেয় না, নেয় নাকি? নেয় না। তো আল্লাহ পাক এরপর আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে কাফেরদের এই পরিণতি কেন হবে। এই পরিণতিটা কাফেরদের কেমন হবে আর মুমিনদের পরিণতিটা কী হবে। আল্লাহ পাক বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, যে এটা এই জন্য যে মুমিনদের অভিভাবক হচ্ছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। মুমিনদের অভিভাবককে, মুমিনদের মাওলাকে আল্লাহ তাআলা। তে যাদের অভিভাবক আল্লাহ হয়ে যান তাদের কি আর কোনো ভয় থাকতে পারে? আল্লাহ রসুল এবং তার সাহাবায়ে আজমাইন চরম দুরবস্থার মধ্যে যখন মুসলমানদের উপরে জুলুম এবং নির্যাতনের স্টিম লড়া চলছে, এই সময় তাদের দ্বীনি কার্যক্রম কি বন্ধ ছিল না? তারা অভিভাবক হিসেবে মানতেন কাকে? আল্লাহ তাআলাকে। মুসলমানগণ অভিভাবক হিসেবে মানে কাকে? আল্লাহ তাআলাকে। আপনারা জানেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, এমতো অবস্থায় তার সাহায্য করার জন্য যখন ফেরেশতাগণ আসলেন, আসার পরে বললেন যে আমরা আপনাকে সাহায্য করতে চাই, আপনি যদি চান এই অগ্নিকুণ্ডকে অনেক জোরে নিক্ষেপ করব। তিনি বললেন যে আমার অবস্থা তো আল্লাহ তাআলা দেখছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকেও যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলা আমার অবস্থা দেখছেন। যদি আল্লাহ তাআলা চান যে তার ইব্রাহিম আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাক, তাতে তো আমার কোনো আপত্তি থাকার কথা না, এটাই তো আমার খুশি।
তো এখন মুমিনগণ ভরসা করে কার উপরে? আল্লাহ পাকের উপরে, যে আল্লাহ পাক চাইলে আমাকে রক্ষা করবেন, আল্লাহ পাক চাইলে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব। আর শহীদ হওয়াটাই হয়তো সবথেকে বড় পুরস্কার। এই সম্পর্কে অনেক হাদিস এসেছে, কোরআনে অনেক বর্ণনা এসেছে যে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ রাস্তায় মারা যায়, যারা আল্লাহ রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা কি জীবিত। ওয়ালা কিল্লা তাশউরুন, আর তোমরা তাদের সম্পর্কে তাদের বিষয়টা অনুধাবন করতেই পারো না যে তাদের অবস্থাটা কী। অন্য অনেক জায়গায় এরকম বর্ণনা এসেছে। সম্মানিত দিনী ভাইরা, এখানে আল্লাহ পাক বলছেন যে মুসলমানদের এই সকল বিজয়, তাদের এই সকল প্রাপ্তি কিসের জন্য আসে? যে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু, নিশ্চয় আল্লাহ তাআলা হচ্ছেন মুমিনদের অভিভাবক। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ তাআলা। মুমিনরা মরলে শহীদ, বাঁচলে গাজী, এই চিন্তা ভাবনা নিয়েই তারা ময়দানে কাজ করে। তা আমরা যারা দিনের দায়ী, দিনের পথে দাওয়াতগুলো দিয়ে থাকি, আমাদেরও উচিত যে আমরা আল্লাহ তাআলাকে সেইভাবে মাওলা হিসেবে যদি গ্রহণ করতে পারি, আল্লাহর সাহায্য আমাদের সঙ্গে থাকবে এবং আমরা হয় শাহাদত অথবা আমরা বিজয় অর্জন করব। বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন মুমিনদের জন্য অভিভাবক। ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আর কাফেরদের জন্য কোনো মাওলা নাই। কাফেরদের জন্য কোনো মাওলা নাই, কোনো অভিভাবক নাই। হ্যাঁ, অভিভাবক হিসেবে অনেকেই আসে, যেমন বদরের যুদ্ধের সময় কার আকৃতি ধারণ করে ভুলে গেলাম এই সময়। হ্যাঁ, সুরাইব বিন মালিকের আকৃতি ধারণ করে কাফেরদের সঙ্গে যুক্ত হয়ে সে বলল যে তোমাদের কোনো চিন্তা নাই, আমি তোমাদের সাথে আছি, তোমরা যুদ্ধ করো, মুসলমানদেরকে আমরা সমূলে ধ্বংস করতে সক্ষম হব। একটা পর্যায়ে যখন তারা যুদ্ধের ময়দানে জিহাদের মুখোমুখি যখন হচ্ছে, এ পর্যায়ে যখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা পাঠানো হলো, যে ঘটনা আমি পূর্বেই বর্ণনা করলাম, প্রথমত 1000, পরে 3000, তারপরে বিশেষ চিহ্নিত 5000 ফেরেশতা, এইগুলো যখন এই দেখলো, দেখার পরে সে পালায় চলে যাচ্ছে। সে ছিল শয়তান। সে এসে কাফেরদেরকে আশ্বস্ত করতো, সমস্যা নাই, তোমরাই যুদ্ধে বিজয় অর্জন করবে, আমি তোমাদের সাথে আছি। যখন সে পালায় চলে যাচ্ছে, তখন তার হাত পেয়ে ধরা হয়েছে, তখন সে বলছে আমি যা দেখি তোমরা তা দেখো নাই, আমি এখানে আর থাকবো না। সে খুব দ্রুত সেখান থেকে ছুটে পালিয়ে গেল। তো আল্লাহ পাক বলতেছেন যে কাফেরদের জন্য কোনো মাওলা নাই, তাদের কোনো অভিভাবক নাই। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইদখিলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় আল্লাহ তাআলা ইদখিলু প্রবেশ করাবেন আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে, তাদেরকে প্রবেশ করাবেন কোথায়? জান্নাতিন, জান্নাতের মধ্যে। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যেখানে অসংখ্য নহর প্রবাহিত আছে, যেখানে যার তলদেশ দিয়ে অসংখ্য নহর প্রবাহিত আছে, সেই নহরে, সেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তিনি প্রবেশ করাবেন কাদেরকে? যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তো আমরা ওই জান্নাত পেতে চাই কি চাই না? এখন ওই জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে আমল করার দরকার আছে কি নাই? আমল না করলে আমরা সেই জান্নাত পেতে যেতে পারবো না। সালিহাতি তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওই একুলু না কামা তাকুলুল আনাম, আর পক্ষান্তরে যারা কাফের তাদের অবস্থাটা কি? এই দুনিয়াকে তারা মনে করে একটা ভোগ বিলাসের জায়গা। হ্যাঁ, ইয়াতামাত্তাউন, তারা এটাকে উপভোগ করতে চায়, দুনিয়াকে উপভোগ করতে চায়। হ্যাঁ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এই যে কথাগুলো তারা বলে। দুনিয়াটা এটা শুধুমাত্র ভোগ বিলাসের বিষয়, এখানে আমরা ভোগ করব, থাকবো, এখানে খাবো, মরে যাওয়ার পরে কি হবে না হবে এই বিষয়ে তারা কোনো চিন্তা ভাবনা করে না। তো কাফেররা কী করে? তারা দুনিয়াকে ভোগ বিলাসের জায়গা মনে করে। ওই একুলু না, তারা এমনভাবে খায় খামা তা একুলুল আনাম, যেমন চতুষ্পদ জানোয়ার খায়, পশুরা খায়। পশুদের কাছে কি হালাল হারামের কোনো বাদ বিচার আছে? হ্যাঁ, কিন্তু এই সকল কাফেরদের কাছেও হালাল হারামের কোনো বাদ বিচার নাই। তাদের সামনে যা আসবে, বৈধ হোক অবৈধ হোক, যে কোনোভাবে যে কোনো সম্পদ আসলে তারা তাদের খেয়াল খুশি মতো অনুযায়ী সেগুলো তারা ভোগ করে। কিন্তু একজন মুসলমান কি সেটা করতে পারে? হ্যাঁ, মুসলমান সে তো আল্লাহ পাকের বিধানে বাধা, সে আল্লাহ পাকের বিধানের বাইরে কিছুই করতে পারবে না। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, কাফেররা শুধুমাত্র এই দুনিয়াকে ভোগ বিলাসের জায়গা মনে করে এবং তারা এমনভাবে খায় যেমন চতুষ্পদ জানোয়ার খায় দায় চলাফেরা করে, ঠিক সেই রকম। আজকে আমাদের অবস্থাটা চিন্তা করেন, আমাদের চারিত্রিক কতটা অবনতি ঘটেছে যে পশুর চেয়েও আমরা খারাপ হয়ে গেছি।
যে তারা ধর্ষণ করার পরে সেই ভিডিওগুলো ধারণ করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে কি দিচ্ছে না। এই যে অবস্থাগুলো বাংলাদেশে চলছে, এরা কি আসলে মুমিন? যদি ইসলামের সঙ্গে তাদের কোনো রকম কোনো সম্পর্ক থাকতো তাহলে এই রকম আনআমের মতো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো প্রকাশ্য দিবালোকে এইরকম অপকর্মে লিপ্ত হতে পারতো না। আর এই যে অপকর্মগুলো লিপ্ত হচ্ছে, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর যারা মুসলমান তারা এই দুনিয়াকে তারা ভোগবিলাসের জায়গা মনে করে না। তো এখন এই কাফেরদের পরিণতি কী হবে? অন্যারু মাসু আল্লাহম, তাদের আবাসস্থল হবে হচ্ছে না আগুন, জাহান্নাম। জাহান্নাম হবে তাদের আবাসস্থল। যারা দুনিয়াকে এরকমভাবে ভোগের জায়গা বলে মনে করে, এদের অবস্থান হবে জাহান্নামে। অতঃপর আল্লাহ তাআলা কিছু দৃষ্টান্ত স্থাপন করতেছেন। আপনারা জানেন যে আল্লাহ রসুলকে যখন মক্কা থেকে যখন তিনি বের হয়ে আসলেন, কাফেরদের জুলুম নির্যাতনের কারণে সাহাবা আজমাইন একে একে মদিনায় হিজরত করে চলে আসলেন। কাফের মুশরিকরা তারা ছিল অনেক বড় শক্তির অধিকারী। তো আল্লাহ পাক সেই কথাগুলো আমাদেরকে জানায় দিচ্ছেন, যে আকাইয়িন মিন ক্বরিয়াতিন হিয়া আসাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিকা। হে আল্লাহ, হে রসুল, যে আপনার জনপদের অধিবাসীরা যতটুকু শক্তিশালী, যতটুকু শক্তি তাদেরকে দান করা হয়েছে, ওয়াকাইয়িন মিন ক্বরিয়াতিন, এমন অনেক জনপদ ছিল তাদের শক্তি, তাদের দৈহিক শক্তি, আর্থিক শক্তি এবং অন্যান্য শক্তি এদের চেয়ে আরও অনেক বেশি ছিল। অর্থাৎ আল্লাহ নবীর পূর্বে যারা এসেছিল, যে সকল কাফেররা ছিল, তাদের শক্তি সামর্থ্য ছিল এই মক্কার মুশরিকদের শক্তি সামর্থ্যর থেকে অনেক বেশি, মদিনার ইহুদিদের শক্তি সামর্থ্য থেকে অনেক বেশি। ওয়াকাইয়িন মিন ক্বরিয়াতিন আসাদ্দু কুওয়াতাম মিন ক্বরিয়াতিকা আল্লাতী আখরাজাতকা, যেই জনপদের অধিবাসী আপনাকে সেখান থেকে বের করে দিয়েছে, তাদের যেই শক্তি সামর্থ্য আছে তার থেকে অনেক বেশি শক্তি সামর্থ্য আমি দিয়েছিলাম তার পূর্বের অনেক সম্প্রদায়কে। তো এই যে তারা আপনার উপরে এবং সাহাবা আজমানদের উপরে যেই জুলুম নির্যাতনগুলো চালিয়েছে, এর জন্য আপনার ব্যতীত হওয়ার কোনো কারণ নেই। অতি সত্বর তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। আহলাকনাহুম, আমি তাদেরকে অবশ্যই হালাক করে দিব, ধ্বংস করে দিব। কি করে দিব? আহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করে দিব। ফালা নাসির লাহুম, আর তাদের কোনো সাহায্যকারী তারা পাবে না। তো এখন পূর্বের কাফেরদেরকে যেইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, তো এই মক্কার কাফেররা তাদের চেয়ে বেশি শক্তি রাখে না। আল্লাহ রসুলকে এবং সাহাবা আজমাইনদেরকে আশ্বস্ত করা হচ্ছে, এই যে সম্মুখ যুদ্ধ তোমাদের সামনে, তোমরা এইটা ভেবো না যে আল্লাহ তাআলা দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা পূর্বে অনেক বড় বড় শক্তিশালী রাজা বাদশাহ এবং তাদের সৈন্যদেরকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, এরকমভাবে এই কাফের মুশরিকরা যখন যুদ্ধে তোমাদের মুখোমুখি হবে, সেই সময় আল্লাহ পাকের সাহায্যে তোমরা বিজয় অর্জন করবে এবং আল্লাহ পাক তাদেরকেও এরকমভাবে ধ্বংস করে দিবেন। অতঃপর আল্লাহ পাক বলতেছেন, আহমান কালা আলা বাইয়িনাতি মির রাব্বিহি, যার নিকটে আল্লাহ পাকের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে সুস্পষ্ট বিধানগুলো এসেছে, সুস্পষ্ট বর্ণনাগুলো এসেছে, এবং সেগুলোর উপরে আমলও করে। এই লোক কামান সুইজিনা, সে কি ওই ব্যক্তির মতো হতে পারে, কামান সুইজিনা লাহু সু আমালিহি, দুনিয়ার জীবনে যার খারাপ আমলগুলো তার কাছে সুন্দর করে পরিবেশন করা হয়েছে। অর্থাৎ কাফেররা যেই কাজগুলো করে এগুলো মনে করে যে খুব ভালো কাজ মনে করে তারা করে। আজকেও যারা আপনার মানবরচিত আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে, তারা মনে করে যে এটাই ভালো, এটা করলে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে শৃঙ্খলা ফিরে আসবে, এবং আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, আমাদের অর্থনৈতিক অবস্থা ইত্যাদি এগুলো ভালো হবে। তো এদের কাজটাকে অত্যন্ত চাকচিক্যময়, সৌন্দর্যমণ্ডিত বা সুন্দর বলে তারা মনে করে। তো তাদের এই যে আমল এবং মুমিনদের আমল, যারা তার রবের পক্ষ থেকে স্পষ্ট যেই নির্দেশনাগুলো এসেছে, স্পষ্ট যেই বাণীগুলো এসেছে, স্পষ্ট যেই নিদর্শনগুলো এসেছে, এগুলোকে তারা বিশ্বাস করে এবং এর উপর আমল করে। সুতরাং তাদের আমল কি এদের আমলের মতো কখনো হতে পারে? ওদের আমল আর আমাদের আমলের ভিতরে পার্থক্য থাকতে হবে কি হবে না? ওরা যেই কাজগুলো করে আমরা সেই কাজগুলো করি না। ওরা চায় মানব রচিত আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে, কিন্তু আল্লাহ পাক মুসলমানদেরকে এই সুযোগই দেন নাই যে তারা আইন রচনা করবে। এই সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেই মুসলমানদের জন্য, মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, এটা শুধু বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করব।
এর বাইরে আমাদের কোনো অধিকার নাই। আইন রচনা আমরা করব এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই যে তোমরা আইন রচনা করবে। কামান সুজ্জিনা লাহু সুউ আমালিহি ওয়াত্তাবাউ আহওয়াআহুম। আর এই যারা নিজেদের কর্মে সন্তুষ্ট, খারাপ কর্ম করে, তারপরেও তারা তাদের কর্মে সন্তুষ্ট থাকে। তারা মনে করে যে আমরা ভালো কাজই করতেছি, আমরা সমাজ উন্নয়নমূলক কাজের সঙ্গে জড়িত আছি, আমরা দেশের উন্নয়নের কাজের সঙ্গে জড়িত আছি, এরকমভাবে তারা ওয়াত্তাবাউ আহওয়াআহুম, তারা শুধুমাত্র প্রবৃত্তির দাস। মন যেটা চায়, মন চাই জিদ্দিগি, মন যেটা চায় সেটাই তারা করতে চায়। মনের যারা যেটাকে ভালো মনে করে সেটাই তারা করতে চায়। আল্লাহ তাআলার বিধানের ধার তারা ধারে না। ওয়াত্তাবাউ আহওয়াআহুম, তারা শুধুমাত্র তাদের নফসের প্রবৃত্তির অনুসরণ করে থাকে, প্রবৃত্তি যেটা বলে সেটাই তারা করে। এরপরে 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন। মাসালুল জান্নাতিল্লাতি, এই যে জান্নাত, এটা যে আল্লাহ তাআলা জান্নাতের যেই দৃষ্টান্ত, আল্লাহ তাআলা জান্নাতের যেই মেসাল তিনি বলতেছেন, এই যে জান্নাত আল্লাতি উইদাল মুত্তাকুন, এটা তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। জান্নাতে কারা যাবে? মুত্তাকিনরা যাবে জান্নাতে। জান্নাতে মুত্তাকিনরা যাবেন। মুত্তাকিনকে যে আল্লাহ তাআলার ভয়ে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ তাআলার ভয়ে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখে এবং আল্লাহ তাআলার ভয়ে ভালো কাজগুলো সে সম্পাদন করে। হ্যাঁ, শুধুমাত্র ভয়েই না, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য চেয়ে ভালো কাজগুলো করে। আল্লাহ তাআলা এই জাতীয় মুত্তাকিনদের জন্যই কি করেছেন? জান্নাত প্রস্তুত করে রেখেছেন, জান্নাত বানিয়ে রেখেছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ পাক বলছেন সেখানে কি রয়েছে? আনহারুন, অনেকগুলো পানির নহর রয়েছে। আনহারুম মিন মাইন, পানির অনেক ঝর্ণা রয়েছে। হ্যাঁ, অনেক নহর রয়েছে, অনেক নদী রয়েছে পানির। হ্যাঁ, নহরের বহু বচন হচ্ছে আনহার। অনেকগুলো, এখানে সমুদ্র অর্থ হতে পারে, নদী অর্থ হতে পারে। তো নদী, অনেকগুলো প্রবাহিত নদী তাদের জন্য রয়েছে পানির। এখন এই যে পানির বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন যে মিন মাইন গায়রি আসিন, এমন পানি যা নির্মল এবং স্বচ্ছ, যার ভিতরে কোনো প্রকার কোনো ময়লা আবর্জনা নাই, কোনো দুর্গন্ধ নাই। হ্যাঁ, ময়লা আবর্জনা বা কোনো দুর্গন্ধ নাই। আমরা যেই পানি পান করি, এই পানির ভিতরে ময়লা আবর্জনা থাকতে পারে কি পারে না? বিশেষ করে নদী বা সমুদ্রের যে পানিগুলো আছে, পুকুরের যে পানিগুলো আছে, সেখানে কি আপনার থাকে না, ময়লা আবর্জনা এগুলো থাকে কি থাকে না? এবং এই পানি অনেক সময় গন্ধ হয় কি হয় না? কিন্তু জান্নাতের যে পানিটা হবে সেটা স্বচ্ছ, নির্মল, এবং সেই পানিতে কোনো রকমের কোনো গন্ধ থাকবে না, কোনো রোগ জীবাণু থাকবে না। সম্পূর্ণরূপে সুন্দর পানি আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দেবেন এবং অনেকগুলো নহর থাকবে এই পানির। এখন শুধুমাত্র কি এই পানির নহরই থাকবে? পরে আল্লাহ পাক আরও বলতেছেন, অনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আর তাদের জন্য থাকবে অনেক অনেক দুধের নহর। কিসের নহর থাকবে? দুধের নহর থাকবে, দুধের নদী থাকবে সেখানে, প্রবাহিত নদী। আনহারুম মিন গায়রি আসিন, আর যেই দুধ কখনোই কি দুর্গন্ধযুক্ত হবে না, কখনোই খারাপ হবে না। সেই দুধগুলো আপনার অত্যন্ত সুন্দর হবে। তো আমরা দুনিয়াতে যেই দুধগুলো পান করে থাকি, যেই দুধগুলো আমরা দহন করি, সেই দুধের সঙ্গে অনেক রকমের ময়লা আবর্জনা হতে পারে কি পারে না? আর এই দুধগুলো যখন আমরা দহন করি, ওই দুধগুলো তো আসলে ছিল রক্ত ছিল কিনা? সেখান থেকে আল্লাহ তাআলা প্রসেস করে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা এগুলোর যে আপনার স্তনে যেই দুধটা দিয়ে দেন, ওটা কি মূলত তার রক্তের থেকেই তো এটা তৈরি হয়েছে। এবং তার ভিতরে আপনার গোবর, পেশাব ইত্যাদি এগুলোও ওই গরুর পেটের ভিতরে আছে কি নাই? তো আল্লাহ পাক জান্নাতীদেরকে যেই দুধ দান করবেন সেটা হবে অত্যন্ত সুন্দর এবং কোনো রকম দুর্গন্ধ থাকবে না, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। কিন্তু আমাদের এই দুধ নষ্ট হয় কি হয় না? এই দুধগুলো নষ্ট হয়। তাই আল্লাহ পাক প্রথমে পানির কথা বললেন, তারপরে দুধের নহরের কথা বললেন। এরপরে 3 নম্বরে আল্লাহ পাক বলতেছেন, অনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন, আর তাদের জন্য সেখানে থাকবে খমর। কি থাকবে? খমর, মদ, শরাব। কিন্তু এটা দুনিয়ার এই মদের মতো না। দুনিয়ার এই মদ পান করলে মানুষ কি হয়? মাতাল হয়ে যায়। সে মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতীদেরকে যেই মদ পরিবেশন করা হবে, যেই শরাব পরিবেশন করা হবে, এটা পবিত্র শরাব, এটাকে জান্নাতীরা কখনোই তারা মাতাল হবে না। দুনিয়ার মদ পান করলে সে মাতাল হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, আর এই কারণে তারা অনেক অন্যায় অপরাধ, আকাশ কুকাজে তারা জড়িয়ে পড়ে।
কিন্তু আল্লাহ পাক জান্নাতীদেরকে যেই মদ দান করবেন, যেই শরাব দান করবেন, সেটা এতই সুন্দর, লাজ্জাতুল লিশারিবিন, সেটা হচ্ছে পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু হবে। সবাই বলি সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ যারা জান্নাতে যাবে তারা এই নিয়ামতগুলো সেখানে পেয়ে যাবে। শুধু এটাই শেষ নয়, এই যে 3 ধরনের নহরের কথা বলা হলো, তারপরে আল্লাহ পাক বলতেছেন আরেকটা আরও নহরের কথা, অনহারুম মিন আসালিন মুসাফফা, সেখানে থাকবে পরিশুদ্ধ মধুর নহরগুলো থাকবে। পরিশুদ্ধ মধুর নহরসমূহ সেখানে থাকবে, অত্যন্ত পরিশুদ্ধ মধু। আমরা যেই মধু পান করি, যেই মধু খাই, এই মধুর ভিতরে ময়লা আবর্জনা এগুলো আছে কি নাই? আছে, কিন্তু সেখানে থাকবে একেবারে পরিশুদ্ধ মধুর নহর। আল্লাহ পাক মুত্তাকিদের জন্য এটা তৈরি করে রেখেছেন। ওয়ালাহুম ফিহা, শুধু এটাই শেষ নয়, এখানে 4 ধরনের নহরের কথা বলা হয়েছে। 1 নম্বরে পানির নহর, 2 নম্বরে কিসের নহরের কথা বলা হয়েছে? দুধের নহরের কথা বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে মদের নহর, শরাবের নহরের কথা বলা হয়েছে। 4 নম্বরে বলা হয়েছে মধুর নহরের কথা বলা হয়েছে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, এবং সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফল। সবাই বলি সুবহানাল্লাহ। সেখানে সব ধরনের ফল আল্লাহ তাআলা এই মুত্তাকিদেরকে জান্নাতে দান করবেন। তো মিনকুল্লি সামারাত ও মাগফিরাতুম মির রব্বিহিম, আর সব থেকে বড় যেটা থাকবে মাগফিরাতুম মির রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। আজকে আমরা যারা দুনিয়াতে আসি, যত অর্থ সম্পদই যা কিছুই থাকুক না কেন, আমাদের মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের সামনে উপস্থিত হয় কি হয় না? রোগ শোক এগুলো আমাদের সামনে আসে কি আসে না? আমাদের অনেক অর্থ সম্পদ থাকলেও আমরা অনেক পেরেশানির ভিতরে অনেক সময় থাকি, কিন্তু এর চেয়েও বড় পেরেশানি যে কোনো মুহূর্তে আমার আপনার সামনে মৃত্যু আসতে পারে কি পারে না। তো মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুত আছি? আমাদের সবসময় প্রস্তুত থাকা দরকার, সম্মানিত দিনী ভাইরা। কিন্তু আল্লাহ পাক যে তাদেরকে মাগফিরাত দান করবেন, তাদেরকে বলে দিবেন আজ থেকে তোমাদের কাছে জরা, মৃত্যু, কোনো কষ্ট, কোনো কিছুই তোমাদের সামনে আসবে না। যা তোমার মনের ভিতরে উদয় হবে, যেটা তুমি চাইবে, সাথে সাথে জান্নাতে সেটা পেয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ওই জান্নাতে দিয়ে আমাদেরকে একেবারে চির যৌবন দান করবেন, আমাদেরকে অনেক হুর গেলমান দান করবেন। তো তারা আমাদের সেবা করবে। তো এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মাগফিরাত। আর তিনি আমাদেরকে ওই জান্নাত থেকে আর কখনো বের হওয়া লাগবে না, মৃত্যু আমাদের কাছে আর কখনো আসবে না, সেখানে চিরস্থায়ীভাবে আমরা থাকতে পারবো। তো এখন এই জান্নাতীদের প্রসঙ্গ বর্ণনা করার পরে আল্লাহ পাক জাহান্নামীদের কথা তুলে ধরছেন। তো এই জান্নাতীরা কি ওই জাহান্নামীদের মতো হবে নাকি? না, জাহান্নামীদের মতো হবে না। হ্যাঁ, তো কামান হুয়া খালিদুন ফিন্নার, তারা কি জাহান্নামীদের মতো হবে? জাহান্নামে যারা চিরস্থায়ীভাবে থাকবে তাদের মতো কি হবে? না, তাদের মতো হবে না। আর এই জাহান্নামীদেরকে কী পান করা হবে? যখন তাদের ক্ষুধা আসবে, অসকো মান হামিমা, প্রথমত আমরা হাদিসের ভিতরে বলেছি যে তাদেরকে কাঁটাদার বৃক্ষ খেতে দেওয়া হবে। এই কাঁটাদার বৃক্ষ যখন তারা খাবে তাদের গলার ভিতরে যাবে, অথবা সেটাও তারা বের করেও ফেলতে পারবে না, চেষ্টা করবে বের করতেও পারবে না, আবার ভিতরেও ঢুকবে না, এরকম অবস্থা। যেমন মাছের কাঁটা যদি গলায় ফোটে, আমরা প্রথমত চেষ্টা করি কি, যে ওই মাছের কাঁটাটা যাতে বের করা যায়, বের করার জন্য চেষ্টা করি কি করি না, যে ওখান থেকে মাছের কাঁটাটা কিভাবে বের করা যায়, বের করার জন্য চেষ্টা করি। যখন অনেক চেষ্টার পরেও ওই কাঁটাটা বের করতে পারি না, তখন চেষ্টা করি যে ওই কাঁটাটা ভিতরে নামানো যায় কিভাবে। হ্যাঁ, নামানোর জন্য আবার ভাত মুঠি করে গলার ভিতর দিয়ে ওই রকম গিলে অনেকে খায় কি খায় না। হ্যাঁ, তো এখন ওদেরকে যেই খাবারটা দেওয়া হবে সেটা হচ্ছে কাঁটাদার বৃক্ষ। তো ওইটা যখন তারা খাবে তখন ওইটা গলায় আটকায় যাবে। এরপরে তারা পানি পানি বলে চিৎকার করবে, বের করার চেষ্টা করবে, পারবে না। পানি পানি বলে যখন চেষ্টা করবে, সকু মান হামিমান, তখন তাদেরকে অত্যন্ত ফুটন্ত গরম পানি তাদেরকে দেওয়া হবে। এই পানি যখন তারা পান করবে, তখন এই পানিতে, এই গরম পানিতে তাদের কি হবে, নাড়ি ভুঁড়ি সব কিছু পেট দিয়ে বের হয়ে আসবে। হ্যাঁ, ফুটন্ত গরম পানিতে, এটা হবে তাদের অবস্থা। তো সম্মানিত দিনী ভাইরা, আমরা সূরা মুহাম্মাদের 1 থেকে 15 আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা আমরা শুনলাম। তো আমরা যতটুকু আলোচনা করেছি এবং শুনেছি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।